ঠিক আছে, কারণ ফেসবুকে ইউটিউবে যে সুন্দর সুরতে দেখা যায় ইলাকা ছাড়া হিলাম আছে না, হিলাকা ছাড়া ইলাম আছে না, এরপরে হিয়ানে ঢুকে যে কাম করতেছে আপনারা জানেন নি। তো আর থাকবেন 69-এর সংগ্রামের থেকে 71-এর স্বাধীনে যে দেশ স্বাধীন হয়েছে পাকিস্তান হানাদার বাহিনীর থেকে এসে কঠিন পদক্ষেপ নিতেছে ভারত এই দেশকে আক্রমণ করার জন্য। আপনারা জানেন নি? কলা ভারত দিলে বন্ধু, বন্ধু কি আর বন্ধু? সুর আবার কি আর বন্ধু? সুরের আবার জায়গা দিলে তো হ্যাঁ আমরা বোর দেওয়ার লই যাবো গা, নিত না নিত না। হ্যাঁ, সুরের লক্ষ্য কেবল হালি দেওয়ার ভাই। ভারত এই পর্যন্ত হিন্দু গোষ্ঠীরা বাংলাদেশকে যা সহযোগিতা করছে, সব সহযোগিতা হলো স্বার্থপরায়ণ। স্বার্থ 71-এর স্বাধীনতার সময় শিখ সৈন্যরা এদেশে মুসলমানদেরকে সহযোগিতা করছে, তারা মারা গেছে। যারা মুক্তিযোদ্ধারা সেখানে থাকলে থাকতে পারে, জিজ্ঞেস করে দেখেন যে হুজুর শিখের লেগে শান্তি পাইছি না, আমরা হালি সামনে আগায় দিছে, হেরা হালি ফাঁসে রয়েছি। যারা যুদ্ধ যখন শেষ হইল, পাকিস্তানি সৈন্যরা যখন আত্মসমর্পণ করলো, অস্ত্র কই, তা অস্ত্র কই? পাকিস্তানি তো নিচে নাই, অস্ত্র কই? ভারত লেগিয়া। কেন লেগেছি গা? তারা লেগেছি গা আমনে বুঝি আমার লাগিয়া হেতের লাগিয়া লাইটটা লিহরবেন, যে হেত আমনে নিবেন না আমার হেত হেতে করে কন্যা করে আমার লাগে লাইটটা লিহরছেন। হেত কা আমার না, আমরা টেয়া দিছি, পয়সা দিয়েছি, খাওয়াইছি, লাইটটা লিহরছেন আরেক পক্ষের লোকে, জমিন দখল করছেন, জমিন কারি দেয়া। তা আপনি দেশের মধ্যে স্বাধীনতা অর্জন করছেন, আপনি করছেন। এদেশের বাঙালি মুক্তিযোদ্ধারা এই দেশে স্বাধীনতা অর্জন করছে। মুক্তিযোদ্ধার বাঙালি চতুর্মুখী দেশ, এটা বড় চতুর মানুষ, অত্যন্ত বিচক্ষণ বাঙালি স্বাধীন করছে। অস্ত্র গোলা বারত যা আছে ট্যাংটুম সব গয়ে উঁচে হয়ে গেছি, বন্ধ হইলে করতে ফার্স্ট ইয়ার আলু গেছে। দেখছেন না কি মজা আছে? বর্ডার গার্ডে আলুর ট্রাক, পেঁয়াজের ট্রাক, রসুনের ট্রাক, বাইগুনের ট্রাক, ভারতের পোস্ট আছে। বাংলাদেশও আইতে দিত না, এর লাগে বাঙালিরা যারে না হাইতে আমনের শব্দ মরে যেতেছি গা। বরং হ্যাঁ রাখতেছে যে আমরা না হায় মরতেছি। কারণ মরতেছে, কারণ ওই ত্রিপুরাতে, আসামে, বিভিন্ন জায়গায় ভারতের ভিতর থেকে এই দেশে মাল নিয়ে ট্রাক আসতে নিষেধ করছে তারা, বাংলাদেশও নিষেধ করছে। আমরা 100-150 টাকা 200 টাকা কেজি ইলিশ মাছ খাইতাম, এটা 1600-1700 টাকা লাগে কিনে আনলে সব ভারতে ভাষার করে। গত বছর যে ভোট দিয়ে আমদানি এমন খাওয়া খাইছে, এটা আর বলার দরকার নাই। 27 টন বলে। তাই কাউকে এমন আফসার করে না। আল্লাহ বলেন মাইয়া সুআন যিকরির রহমানে নুকাইয়ুযুলাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যতদিন এ দেশটা চালাইছে ততদিন তার মাথার মধ্যে শয়তানে বুদ্ধি দিছে, মারো ধরো কাটো, বেশিরভাগ মোল্লারে মারো। বুঝলি, বেশিরভাগ কারে মারো? কারণ মোল্লা হয় সারা পৃথিবীর একটা সবচেয়ে বড় সম্পদ, যার কারণে এই পৃথিবীতে মানুষে আকাম কুকাম করতে পারে না। বাদশা আলমগীর রহমতুল্লাহ আলাই, বাদশা আলমগীর নাম শুনছেন না? বাদশা আলমগীর উনি উনার রাজত্বের মধ্যে আপনার ব্যাটালিয়ান তৈরি করলো, আইন প্রশাসন বাহিনী, পুলিশ, মিডিয়ার আর্মি, যেটা আমরা দেশ আছে রং অস্ত্রওয়ালা, এদেরকে তৈরি করলো। তৈরি করার পরে মা জিজ্ঞাসা করে, কিরে ভূত, মানুষের বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য তুই পুলিশ মিডিয়ার আর্মি বানাইলে, মানুষকে শাসন করবে, এটা কেমন কথা? এটা কি লে করলে? মারে কেমনে বুঝাইব? মারে তো এই কথা বুঝাইবার কথা না, বুঝাইতে পারে না। এইভাবে চলে গেছে। কিছুদিন পরে শীতকাল আইছে, শীতকাল, এখন শীত না, ঠান্ডার মৌসুম। শীতকালে আসার পরে বাড়ির সামনে মাও চেয়ারে বসা, বাদশা আলমগীরও চেয়ারে বসা। তখন বাদশা আলমগীরের বসার পরে ছাগলের ফাল আছে, ছাগলের ফাল,
ছাগল এবং গরু পশু জাতীয়, তারা বাচ্চা হয়, গরুর হয়, ছাগলের বাচ্চা হয় না? তো ছাগলের বাচ্চা করছে কি, এটা আমরাও জানি, আমরাও জানি, এক বাচ্চা আরেক বাচ্চার ফালদা উঠতে হবে, ওঠে না? ওঠে না। কিন্তু এটা কি তাদের যৌবিক চাহিদা মিটাবের জন্য ওঠে, নাকি এটা একটা আলগা বিষয়, এটা অভ্যাস? ঠিক না কথা? একটা বাচ্চা একটা বাচ্চার ফালদা উঠতে হবে, ব্যাগের সুদে উঠে, ব্যাগের সুদে উঠে। তো বাচ্চা আলমগীরে বসে রয়েছে, মাও বসে রয়েছে, এমত অবস্থা একটা ছাগলের ছোট্ট বাচ্চা আরেকটা বাচ্চার উপরে উঠতে পড়ছে। ওটার পরে কইতাছে, মা রে দেখতো, এই যে দেখেন দেখেন দেখেন, ওই যে ছাগলের বাচ্চারা দেখেন। এই দৃশ্যটা তো খুব খারাপ, একটা বাচ্চা আরেকটা বাচ্চার উপরে ওরা, এরা যে পদ্ধতিতে উঠছে, উপযুক্ত ছাগল আর ভাড়া তো একটু মনেই উঠে, ওঠে না? ওঠে না? তাহলে জিনিসটা খারাপ না? ছেলে কেমনে মারে এমন একটা দৃশ্য দেখাইলো। মা এটা রাগ উঠতে বাড়ির ভিতরে গেছে, তলোয়ার আনতো। তখনকার সময় মাদের কত পাওয়ার ছিল, মায়েরার কত ক্ষমতা ছিল। ছেলে বাচ্চা হইল, মার কাছে ক্ষমতা আছে, পাওয়ার আছে বাচ্চাকে শাসন করার। ঘর থেকে তলোয়ার নিয়ে আসছে, তোমার মতন একটা সুপুত্র হইয়া আমার কুপুত্রের নমুনা দেখাইলা, এটা বেয়াদবির কাম কেন করলা? তোমাকে আমি আজকে শাসন করে ফেলবো, কল্লাটা আলোক করে লাম, তোমার মতন ছেলে আমার দরকার নাই। আলমগীর বাদশাহ বলতেছে, আম্মা আপনি আমার মারবেন কথা ঠিক আছে, কিন্তু আমার কিছু কথা শুনলেন। কি কথাটা হইল, আপনি কিছুদিন আগে জিজ্ঞাসা করছিলেন আমি কেন আইন প্রশাসন তৈরি করলাম, দরকার কি? এটার উত্তর আমি দেই নাই। আজকে এই যে নকশাটা দেখছেন, এটার দ্বারা আমি আপনারা এই কথা বুঝাইতে চাই, আমি যদি আইন বিভাগ তৈরি না করতাম, আইন প্রশাসন তৈরি না করতাম, মানুষকে এইভাবে জীবজন্তু পশুর মতন কি করত? ব্যবহার করত। সেই পশুত্ব বিরাজ করত, পশুত্ব চরিত্রকে বাঁচানোর জন্য আমি আইন বিভাগ তৈরি করছি। বুঝাইছে কথা? এখন তো মা বুঝে গেছে, মা কি হচ্ছে বুঝছে না? আপনারা যেন কয়েকজন হার হয়েছেন, আপনারা হারে তাহলে সুন্দর দেওয়া যায়, ওইলে ঘরটা শেয়ার আনি না বোন, নাইলে বিছনা আছে বোন, ঠান্ডা লাগে কতক্ষণ করে গরম হয়ে যায়। রোগা দুনিয়ার সবটা ঠান্ডা, মানুষ হলো গরম, সব কি ঠান্ডা, আগুনও ঠান্ডা। আগুন ঠান্ডা না? মেসের ভিতরে ভারত আছে না? আসেনি? মেসের ভিতরে ভারতের মেস ফহাটা রাখছেন না? জলে না বন্ধ? যে ঠান্ডা না গরম? ঠান্ডা। তখন বাইরে একটু না বাড়ি দিবেন, তখন কি জ্বলবো। সব গরম মানুষের, সব গরম কার কাছে? আপনারা যারা বলছেন একটু নিচের হাতটা দেখেন, গরম হয়েছে না? আগে আমি ঠান্ডা আছে, গরম হয়েছে। ঠান্ডা আর গরমের কোনো অস্তিত্ব নাই। আমি বললেই গরম, আমি না বলি ঠান্ডা। ঠিক আছে না কথা? আল্লাহ বলেন, ওমাইয়াশু আন যিকরির রহমান নুকাইযিদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারিন। যারা আমি আল্লাহরে ছেড়ে দেয়, এই সমস্ত মানুষের পিছনে আমি শয়তান লাগায়া দেই। কোরআন শরীফ পড়ে করতে বাইরে তাহাজ্জুদ করে, হেজাব লাগা। ও বাবা রে বাবা, এটা কই গেল? ওখানে কলাবাগান তিলুক গাছে বাস ভারতে হাঁটে না কপালের তিলুক দেখছেন না? কপালের তিলুক দা মোদির লগে হাঁটে 24 ঘন্টা। মোদি বাবুর লগে কি করে? যে মোদি প্রতিনিয়ত মুসলমানদেরকে হত্যা করে, বাবুরি মসজিদ বাঙ্গা মন্দির করে, খাজা আজমিরি বাঙ্গা মন্দির করবার লেগিয়া বাক্কা তুহমত তুলে দিছে। বলে আজমির শরীফের নিচে তো মহাদেবের কি আছে? মূর্তি আছে। আবার কেউ কইতেছে কলিয়া শিবলিঙ্গের মূর্তি আছে। শিবলিঙ্গ বুঝিনি? শিব যখন মারা যাইবার টাইম হয়েছে, তখন শিবে কইতেছে আমি তো মরে যাব, তোমরা কিন্তু ভালো মতো চলল। তো ভক্তবৃন্দরা জিজ্ঞাসা করে, আপনার দাদা আপনি মরে যাবেন, ভগবান আপনি মরে যাবেন, পূজা কার হরমতে যারা করলে হইল বুঝে না? উমা এটা কইছে পরে 3টার বছর শুরু করছে, বুঝছে না?
হ্যাঁ এটা বোঝাই হচ্ছে না হচ্ছে না হিয়ান্দা অবৈধভাবে এটা কোয়া নিষেধ তো করতেছি অবৈধভাবে অন্তঃসত্ত্বা হয়েছে এদের যে পূজা নাম দিয়েছে মা সরস্বতী সরস্বতী কারে গো অবৈধভাবে গর্ভধারণ হওয়ার পরে এটার নাম দিয়েছে কি সরস্বতী দিছে না আকাম কুকাম দেখ কেটে লাইলো এর লেগে চোখে দেখছে বলে করছে কি এবারে ডুবকেই করছে কি জীবনের মধ্যে কেমন মারছে ইদে কি আর নিজের কি হবে লাভ না রে নিজের কি হবে এই কথাতে কেউ কি হচ্ছে জীবনের মধ্যে কাম হচ্ছে এই জায়গা ওখানে হুজার মধ্যে তৈরি করছে আছে না আরেকজনের পদ্মা দিছে তুই যখন আমার লাগে অসৎ কাম করলি শয়তানি করলি আল্লাহ যেন তোর 10 হাত বানা এটা অভিশাপের হাত নাকি সুনামের হাত ঠিক আছে ইদানিং যে ইসকনের নেতা চিন্ময় দাস 106 জন নারী তার বিরুদ্ধে অভিযোগ হ্যাঁ কুকাম করছে কয়জন নারী হ্যাঁ বললো হিন্দুত্ব ধর্মের সবচেয়ে বড় মহাপরিচালক তার নাম হইল চিন্ময় দাস প্রভু কেমন বুঝুন শয়তান তো তোমার এই দর বেশি কেউ গেল আসুন না আসবেন আপনারা কথাটা হাসার হই 6 জন মনি রয়েছে বেটে চাইলেও কম দুপুরে হইব রাত্রেও সকালেও হইব তবে রাত্রে হইতো না তা জামাই করলে একটা কাম হলো 6 জন মনিজন লইছি কিছু লম্বা আলু সিদ্ধ করে লাও সকালবেলা নাস্তা করে এমনি আলু দিয়া আর দুপুরে ভাত খাওয়াইলে এমনি যে সকালের যে নাস্তা চাইলা এটা দুপুরে লাগাইলে বা আর দুপুরে যে ভাতের চাউলটা এটা রাত্রে আমরা খাই এমনি মুনি তো 2 বেলা খা মুনি কয় বেলা খা 2 বেলা খা তা সকালে লম্বা আলু হিজাইলো বেরি করছে কি নাস্তার বদলা লম্বা আলু সিদ্ধ করছে বল বইরা লম্বা আলু খাইবো খায়া ফান্তান তামসম খায়া কামড়ে রোগা ইয়া আল্লাহ দেখ ভরে লম্বা আলু ভাত করছে আর বেরি করছে কয়বার চুলা জ্বালাইম দুপুরের ভাতটাও রাইন জ্বালাই লক্ষ্য করুন যে দুপুরের ভাতটাও রাইন জ্বালাই পরে দুপুরের ভাতটাও রাইনছে আর আলু সিদ্ধ হচ্ছে বল ভইরা আলু দিছে 6 জন মুনিরে ইচ্ছা মতে পেট ভইরা আলু সবগুলাই খাইছে খায়া সাইরা একজন সালেক কেমনই ক মুখখানে বাদ দেন একটু জাল মুখ করি কে তো জালমুখ করতো কইছে পরে দিলে বাদ দিছে যে ভাত আনতে দুপুরে লেগেছে ভাত রাঁধছে সবটা কি হচ্ছে খাইলেছে বেডি কও মায়া গো অত আলু হাইলো কই ভাত খায়া দিই ভাতই আলু হায়া দিই ভাতই ঠিক নেই অত আবাদত বন্দেগী করলো কই ও মায়া গো তাহাজ্জুদের করতে লাগায় 12 টাকা মুদির লগে হই লাল না রে কোন মুসলমান কোন মুসলিম নারী পুরুষ মুসলমান নারী পুরুষ হিন্দুদের সাথে এইভাবে চলাফেরা করতে পারে আল্লাহর পুজো আর মূর্তির পুজো কি একটা আল্লাহ বলছেন সাবধান মূর্তি কি তোমরা মাবুদ বানায় না এই দেশে মুসলমানরা উলামায়ে কেরামরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলতে পারছে না মূর্তির কথা কইলই মৌলভী সাহেব এরেস্ট নাকি দয়াল মাওলা খুলে দিছে একটু অপেক্ষা করো মূর্তির কথা কইবা হানি আজন্না ঘরে আইব আজন্না ঘরে আইব জানি অর্থ বুঝছো আজন্না ঘরে সাদতপুরের একটা ফাগলার নাম আছে মৌলভী আজর মিয়া এটা নাম কি আছে আজর মিয়া যার দ্বারা গেছে হ্যাঁ পাগল না হইয়া থাকছে না তুলির বাপ আব্দুল হক মৌলভীরা পাগল বানাইছে আজর মিয়া আব্দুর রহমানের করিম সাহেব পাগল বানাইছে আজর মিয়া এরপরে লক্ষ্মী বোরার যে দেনতুল্লাহ মুন্সির বাড়ির একটা মাজারের বাটাটারে ইদারে পাগল বানাইছে আজর মিয়া মন্নাথপুরে আমরা এই এক বাড়িতে এই মন্নাথপুরে একটা মাজার আছে যে এই মৌলভী সাহেব নুরমা মৌলভী সাহেব ইদারে পাগল বানিয়েছে আজর মিয়া এরা কেন পাগল বানিয়েছে আজর মিয়া মানুষ একটা কথা বাইর হচ্ছে আজর মিয়া জ্বরে পরে আগে মানে টান দিলে নিচে হিন্দি জ্বর হতা হয় না এটা কি গাছটা টান দিলে নিচে জ্বর হয় না সব জ্বর আইব কি গাছ কইতাতেন না
দল কলস আসেনি? দল কলস গাছ আছে না? আগে খেতে রস খেতে আজন্য ধরে ভরে আগে বুঝলি, এটারই করতো। আর আরেকটা কথা আছে, প্রবাদ বাক্য, জমদর হারে খাইছে বাগে আর কি বাগের, বুঝলে গেছেন কে পুরান কথা? আর কি বাগের গায়ে লাগে। সব মানুষের বাগের দৌড়াইয়া সরাইয়া তারা হান্দির জঙ্গলে না ডুহাইছে, ডুহানির ভরে ধরে বাজরমে আসছিল। আর জমদর খান ছিল খুব শক্তিশালী লোক, এল ধরে বাঘ মাইরে লাগতে পারতো। আর কি কষ্ট, আমি থাকতে ঘরে এল গেছে গেছে পরে বাঘেরা টনি মারা হয়েছে না হয়েছে না, বাঘের কাছে ইলা মারা গেছে না গেছে না। যারা মানুষে কথা বাইরে হচ্ছে আমরা দেশে জমদর হাতে খাইছে বাঘে আর হি বাঘের মুহ লাগে। কি করবে মিশা কথা করতেছি আমি? হ্যাঁ, সরহার কই গেছে কাজত কইরা আশা কইরা আমি ধরে আসলে গেল বোকা বাগা দিয়া এই দেশের মৌলবীরারে শাস্তি দেওয়া। কথা বলা গেছে না। পরে এই মূর্তি গুলাই কেমনে ভাঙছে, মূর্তি পড়ছে ভাঙছে না মুহাম্মদ দেখা হচ্ছে, কি কই? আরে বাবা রে বাবা, আল্লাহ মাফ করুক। ওয়ামাইয়া শুআন যিকরির রহমান নুকাইয়িদু লাহু শাইতানান ফাহুয়া লাহু কারীন। যারা আল্লাহকে ভুলে থাকে, আল্লাহকে বাদ দেয়, ওই সমস্ত মানুষের পিছনে আল্লাহ শয়তান লাগায়া দেয়। ফাহুয়া লাহু কারীন, শয়তান তার বন্ধু হয়ে যায়, শয়তান তার বন্ধু হয়ে যায়। আমার ভাইরা, দুনিয়ার মানুষ দুই ভাগে বিভক্ত, হিজবুল্লাহ, হিজবুশ শয়তান। একদল মানুষ আল্লাহর বন্ধু, আরেক দল মানুষ শয়তানের বন্ধু। কার কথা? কার কথা? আতু দেয় কই, জোরে কই। এটা হাদিস শোনায় আপনাদেরকে। আবু দরদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে হাদিসটা বর্ণিত, বড় মজার কথা। সামনে এক রাবি সাহাবী আছেন, হযরত উবাদা ইবনে আব্দুর রহমান, উবাদা ইবনে আব্দুর রহমান, উবাদা ইবনে আব্দুর রহমান। তিনি ওই বৈঠকে বসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে হঠাৎ করে বলতেছে, তোমাদের বৈঠকে কোনো কাফের, মুশরিক, হিন্দু, বৌদ্ধ, সামার মুসি আছে? না, নাই। তো ঘরে আসো, রুমে আসো, ভালো করে শুনবেন, ভালো করে শুনবেন, কত বড় কথা। ঘরে আসো। ঘরে ঢুকছে, দরজা বন্ধ করো, দরজা বন্ধ করছে, হাত আলগি দাও, বুঝলি কি করতে কইছে? হাত আলগি দাও, দেন সবাই আলগি দিন। একটা হাত নিচে রাখতে পারবেন, হাত উড়ায় রাখেন। আলগি দেওয়ার পরে তোমরা কও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোজা করে উঠেন। এ আল্লাহ, তুমি আমাদেরকে জাহান্নামতে বাঁচায়া দিছ, কালেমা পাঠ করার অনুমতি দান করছ, ইহ পরকালে আমাদেরকে মাফ করে দিবা। সবাই হাত লাগান। হুজুর বলেন তোমরা মাফ পায়া গেছো। জোরে কই না আমিন। আলহামদুলিল্লাহ। তা আল্লাহ রাসূল কি রাসূলের জন্য রাখছেন না সমস্ত উম্মতের জন্য তৈরি গেছেন? তৈরি গেছেন নি? একবারে নামাজ পড়ছে, নামাজ পড়বার আগে কইতাছে হুজুরের কাছে, হুজুর আমি তো একটা কুকাম করছি, আমার বিচারটা হইয়া দিন। কষ্ট হইতেছে আপনাদের? আমি একটা কুকাম করছি, আমার বিচারটা কইরা দিন। কুকাম মানি এই মানুষটা, সব মানুষ তো সমান না। রাস্তাটা যাইবার সময় এক লোকে মহিলারে দইরা কমারও সুমা মারছে বা গালও সুমা মারছে, ও দূর তে একটা গুনার কাম করছে। এটা অন্যায় না? অন্যায় না। কার বেদি কার মেয়ে কি আসে বিষয় এইভাবে সুমা দেওয়া তো কিনা জায়েজ না? না জায়েজ? নিজের বিবি ব্যতীত, স্বামী ব্যতীত কেউ কাউকে এইভাবে সুমা দেওয়া যায় না। নিজের সন্তানাদিরে তো আদর্শ হক করতেই পারে। আমি তো চুমা দিছি, চুমা খাইছি, আমি আমার মাফ করে দেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আসো,
উজু করো, উজু করছে, নামাজ পড়ো, নামাজ পড়ছে, নামাজ পড়ার পরে আল্লাহ রাসূলকে বলতেছে আমার বিচারটা করে দেন, আমার বিচারটা করে দেন। হুজুর বলতেছেন তুমি না আমার সাথে নামাজ পড়ছো? জি নামাজ পড়ছি। তোমার এই নামাজের দ্বারা মওলা তোমার জীবনের সব গুনাহ মাফ কইরা দিছে। বেটা খুশি না বেজার? কেন খুশি না বেজার? এখন সাহাবী জিজ্ঞাসা করে হাযা লি বলে জামি উম্মাতিকা ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর রাসূল এই সুসংবাদটা কি শুধু আমার না আপনার সমস্ত উম্মতের? কোন জোরে কোন সুবহানাল্লাহ। হুজুর বললেন না তোমার জন্য না, আমার সকল উম্মতের জন্য। তারা যখন নামাজ পড়বে, খাঁটি দিলে নামাজ পড়বে, তাদের জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। ওমাইয়াসমান যিকরির রহমান নুকাইযুলাহু শাইতানান ফাহুয়া লাহু কাদিন। যারা আল্লাহকে ভুলে যায় তারা শয়তানের দলভুক্ত হয়ে যায়। যারা আল্লাহর জিকির করে, ইবাদত করে, তারা আল্লাহর বন্ধু হয়ে যায়, আল্লাহর দলভুক্ত হয়ে যায়। হিজবুল্লাহ ওয়া হিজবুশ শাইতান, বান্দা আল্লাহর দলের লোক আর শয়তানের দলের লোক। যারা আল্লাহর জিকির করে, যারা আল্লাহর ইবাদত করে, যারা আল্লাহর হুকুম মানে, বিধান মানে, তারা আল্লাহর দলের লোক। আর যারা আল্লাহর বিধান মানে না, রাসূলের তরিকা মানে না, তারা হইল শয়তানের দলের লোক। এবার বলেন আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। অথবা ভাই জোরে করে শুরু আছে, আল্লাহ বলেন শুনো আমার দলের লোক যারা তারাই হবে কামিয়াব, আর শয়তানের লোক যারা, দলদার অন্তর্ভুক্ত যারা, তারা জাহান্নামী হবে। এবার আসুন আমরা কি আল্লাহর দলে লোক হইতে চাই না শয়তানের দলে হইতে চাই? আল্লাহর দলভুক্ত হইতে চাই। কাটা কাটা হাত তুলে দেখাচ্ছে। আল্লাহ তুমি কবুল করে নাও, বলেন আমিন। আল্লাহ আল্লাহ আল্লাহ। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। আয়াত পড়ছিলাম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা ওয়া সাব্বিহু বুকরাতাম ওয়া আসীলা। হাদিস পড়ছিলাম মা আমারতুকুম বিহি ফাকুযুহু ওয়া মা নাহাইতুকুম আনহু ফান্তাহু। 2 নম্বর আয়াত আল্লাহ বলেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, ও আমার রাসূল আপনি কোরআন শরীফ তেলাওয়াত করেন, কোরআন শরীফ তেলাওয়াত করেন। এই আয়াতের তেলাওয়াতের বেলা আলোচনা আসছে, যদি তেলাওয়াত জানেন তে করেন, যদি তেলাওয়াত না জানেন তে যারা করে তাদের পাশে যান। কারণ আল্লাহ তাআলা ফরিন্নারে যেতনা সওয়াব দিবে, সুরিন্নারও এতনা সওয়াব দিবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না? সুবহানাল্লাহ। আলাউদ্দিন আইএমসি মিডিয়া কুরআন হাদিসের কথা বলে, সত্যের দিকে আহ্বান করে। আলাউদ্দিন আইএমসি মিডিয়া।